সাথে যে প্রতারণাটা হয়েছে এটা খুব খারাপ হয়েছে। কারণ কি আমি বিশাল কষ্ট করে টাকা পয়সা সেই টাকা এখনো শোধ করতেছি, যে 70,000 টাকা নিছি সেই টাকা এখনো শোধ করতেছি। এই মেয়ের সম্পর্কে এই মেয়েটার নাম তো রাফেজা, ঠিক আছে? তো রাফেজা না তো যদি দুনিয়ার পরে কোনো শয়তান থাকতো যদি দেখা যেত না, হ্যাঁ, তা তার মুখটা মনে হয় ওর মুখের মতো হতো। তাই তো উন্না ছাড়া তার সাথে আমার দেখা হয়েছে বাটাই, আর বাটার থেকে ফেমের ফেমের অধ্যায়টা একটা অনুভূতি, তারে দেখলেই মায়া লাগতো। সে যদি রাস্তা দিয়ে যেত তার দিকে তাকায় থাকতাম। কি মনে করেন যে কি হলো হওয়ার পরে ও বললো কি হ্যাঁ আমি বিয়ে করতে রাজি আছি, আমার যদি বিয়ে করে তাহলে কিছুদিনের মধ্যে বিয়ে করতে হবে। তাই করলে আমার মা বলো কি যে না ওই মেয়ে নেওয়া যাবে না, বাটার মেয়ে নেওয়া যাবে না। তোর বাপের টাকা নিয়েছিল, হয় ওর বাপের দাদু নিয়েছিল আর 5 বছর আগে সেই টাকা শোধ করতে এসে ওই মেয়ে বাড়ি যাওয়ার পরে সে অন্য একটা ছেলের সাথে কথা বলে ফোনে। হ্যাঁ যে এত ভালোবাসা দেখায় সে কীভাবে যেতে পারে? আচ্ছা সে ফোনে কথা বলতো, আমি কিন্তু জানতাম না। আমার বাড়ির পাশে এক বাইজি, ওরে কিছু ক্ষতি করতে ওরে অতিরিক্ত ভালোবাসতাম। ঠিক আছে, ঈদ সিদি করে রাত্রি দিনে মানে কাজকাম করে ডালাই কাজ মাছ করে কিছু টাকা গুছানোর পরে এরকম 1 বছর টাউনি ফারে রয়েছি আমি। তারপরে এক জায়গাতে দাদন নিয়েছি 70,000 টাকা ফোনটা নিয়ে, টাকাটা নিয়ে। কত টাকা ছিল আনুমানিক? ওই দাদুন নেওয়া ছিল, তা বাদে এই যে এইদিকে কাজ কাম টাম করে তা প্রায় 1,10,000 টাকা ছিল। বিশাল কষ্টের টাকা এটা। ওই টাকা নিয়ে বাড়ি এসে তাও জানতে পারিনি ইলিশ মাছ নিছি, আর ও বাগুন নিয়ে কইছে। আর ওই যে বোম্বাই যে জাল আছে না বড় বড়, ওর খুব পছন্দ, ওই জাল নিয়েছি কয়টা নিয়ে। আমি বাসায় গেছি, যাই দেখি বাসায় তালা দেওয়া। ফোন দিলে কিন্তু ফোন ধরিনি। পরে 3-4 বার ফোন দেওয়ার পরে ফোন ধরে কয় কি যেরকম আমার আব্বু তো অসুস্থ, আর আব্বুর জন্য ফরান ফুটলো, তাইতে আমি চলে আসি, তা আমি কালকেরা চলে আসবানে। তা আমি বলতেছি কি যে টাকা পয়সা আমি নিয়ে আসি সাথে করে, বাসায় তো বাসার দিয়ে চলে আসি। তাই আমি বলতে আমার ফোন দিয়ে কবি না। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল হালিম শেখ, আমার বাড়ি গরম্বা, রামপাল বাগেরহাট থানা। আমার জীবনে ছোট একটা গল্প, এটা আপনাদের মাঝে জানাতে চাই। তো আমি 2022 সালে আমি বিয়ে করছিলাম, সেই বউ নিয়ে একটা কাহিনি। তার সাথে আমার দেখা হয়েছে বাটাই, আর বাটার থেকে ফেমের অধ্যায়টা একটা অনুভূতি, তারে দেখলেই মায়া লাগতো। সে যদি রাস্তা দিয়ে যেত তার দিকে তাকায় থাকতাম। এরকম কিছুদিন চলার পরে সে তার মাঝে মনে করেন যে তারও একটু ভালো লাগতো, সে আমার দিকে তাকাতো। আস্তে আস্তে করে 2-1 দিন যেতে যেতে কিন্তু তার সাথে একটা সম্পর্ক হয়ে গেল। যাওয়ার পরে সেই মেয়েটারে আমি বিয়ের প্রস্তাব দিলাম। দেওয়ার পরে বললো কি যে না আমি এখন বিয়ে করব না, আমি আরও 2 বছর পরে বিয়ে করব। তা আমি বললাম যে কী সমস্যা? সে বলে যে আমাকে বাড়ি অবস্থা ভালো না, আমার বাপ মা বিশাল গরিব অসহায়, আমি কাজকাম করি, আমার কাজকামের উপর দিয়ে কি সংসার চলে। হ্যাঁ আমার সাথেই একই বাটায় কাজ করতো, মানে সে মনে করেন যে আমি যে মিলি কাজ করতাম তার পাশের মিলি কাজ করতো আর কি। আমার বাসাতে তার বাসা অনেক দূরে, হালকা দূরে, কিন্তু কই কাজ করতে গেলে একসাথে দেখা হতো পাশাপাশি। এবার কিছুদিন যাওয়ার পরে সে মেয়েটার কি মনে করেন যে কি হলো হওয়ার পরে ও বললো কি হ্যাঁ আমি বিয়ে করতে রাজি আছি। সে বিয়ে করতে রাজি থাকলে আমি বললাম কি ঠিক আছে তাহলে বিয়ে করব। সে বললো কি তাহলে কীভাবে যে ওই আমার সাথে যে সম্পর্কটা ছিল ওর বোনায় আর কি
কীরকম একটু সন্দেহ সন্দেহ কতরে মারতো। একদিন বাত কাতি বইছে, বসলি বাত কাতি বসলে ওর বোনাই কয় কি এই শোন, এবার কয় কি হয়েছে, কয় কি যে হালিমের সাথে তোর কি, হালিমরে দে তুই বাপ দিস কেন। সে সময় কয় কি যে আমার সাথে কিছু না, ওর সাথে কে, ওর সাথে আমি কথা বলি না। হ্যাঁ, তারপরে ওর বোনাই বলে ওকে জুতো ফিয়ে মারিছে, মারার পরে সেই জেদ করে আর কি বিবাহ করেছে আমার। ও যেদিনকারা ওরে মারলো, পরের দিনকারা সকালে আমার এক ব্যাগনে ছিল, তার নাম রেজওয়ান, তার মাটা মারা গেছে। সে রেজওয়ানরে বললো কি যে তোর মামারে খুশ কেনে যে আমাকে, আমারে যদি বিয়ে করে তাহলে কিছুদিনের মধ্যে বিয়ে করতে হবে। আচ্ছা, সে আমারে এসে বললো, বললে আমি বাড়ি জানালাম, বাড়ি জানালি, বাড়ি আর কি মাইনে নেবে না। মার কাছে ফোন দিছি রাত 10টার সময়, কাজকাম সারে রাত 10টার সময় মার কাছে ফোন দিছি, দিয়ে মারে বললাম যে মা এরকম আমি তো একটা মেয়েরে ভালোবাসি, তা আমি জীবনে তো কিছু চাইনি তোমার কাছে, তাই মেয়েটার আমারে আইনে দাও, তার মা বাপ দেবে না, তোমরা আইনে দাও। তাই করলে আমার মা বলো কি যে না ওই মেয়ে নেওয়া যাবে না, বাটার মেয়ে নেওয়া যাবে না, তুই বাড়ি আয়, বাড়ি আয়, তুই তুই কালকের বাড়ি আয়, পরের দিনকার মেয়ে দিয়ে তোর বিয়ে দেবো, কিন্তু ওই মেয়ে দেবো না আর কি। এবার ওই মেয়ে তো আমি নেবই, সে কালা হোক সুন্দর হোক, ওই মেয়েটা আমি নেব। প্রেম করেছি, 2 মাস প্রেম করেছি তার সাথে। মেয়েটা কি সুন্দর ছিল? না, শ্যামলা। শ্যামলা ছিল। শ্যামলা ছিল। তো মারা মাইনে, রিজেক্ট করার পরে হচ্ছে কি আপনি বিয়ে করতে? হয় আমি বিয়ে করতে আগ্রহ হয়েছি কি, মেয়েটা মনে করেন যে ওর সাথে 2 বছর মানে 2 মাস সম্পর্ক করেছি তো। অসহায় ছিল আপনার কাছে মনে হয়, হচ্ছে? আমার কাছে বিশাল অসহায় মনে হয়েছে, কারণ কি সে কাজ কাম করে খায়, তা বাদে সে কাজ কাম করে কিন্তু তার বাপ মার দেই, তারও বাপ মা চলে তার কাজ কামের দিকতে। তার আরও মনে করেন যে ওরা 2 ভাই বোনই, 2 বোনই, ভাইটাই নাই। আগের ঘরে 2টা ভাই আছে, তারা দেয় না, এমনি ফাঁসাফাঁসি ঘরে তারা দেয় না। তো মেয়েটাই বলে কাজ করে তাদের দেই। তারপরে আমার মা রাজি না থাকলেই পরে আমার ভাইকে জানালাম, আমার বড় ভাই ছিল ওই জায়গা, বড় ভাই আর আমি এক জায়গায় কাজ করতাম, আমাকে গ্রামের মেলা লোকজন ছিল, তাইকে বললাম, তাইকে বলার পরে তারা কিন্তু সবাই থায়ে তাইকে বাড়ি গেল, যাই বললো কি যে এরকম তোমাকে মেয়েটা তো ওর সাথে প্রেম করে, তা ওর সাথে যাবে, ও তো নেবে, তবে মানুষই তো কত কিছু কয়, হ্যাঁ এটা কেলে মতো তো সময় লাগে না। তাই করলে কিন্তু ওই তার মা বাপ কিন্তু রাজি, আমার মা বাপ কিন্তু রাজি না। না থাকলে তার মা বাপ আমারও কলো কি যে তোমার মা বাপ যদি রাজি থাকে তাহলে বিয়ে হবে, না হবে না। তা আমি বললাম কি যে না, আমার মা বাপ রাজি না, মায়ে নিয়ে সংসার করব আমি। মা বাপ রাজি হবে কিন্তু এখন হবে না, পরে হবে। পরে হবে, হবেই, কারণ কি আমি কি তাকে ফালাই দিচ্ছি নাকি, আমি ইনকাম করে আর মা বাপরে খাওয়াবো, আমি তোমাকে খাওয়াতে পারবো না। তারপরে বিয়ে হয়েছে তাই তো? হাই যাও, পরে তারা এই সমস্ত শুনে কলো কি যে তাহলে আমরা তোমাকে বাড়িঘর দেখবো। তা আমি বলছি যে আমার মা বারণ দেয়, সে নিয়ে কীভাবে যাবে। আচ্ছা, বাড়িঘর গেল না দেখতি, মায়ে হয়তো কী কইছে কর পরে, কিন্তু ওর মা বাপ আইছে, আগে তো ফোনে কথা হয়েছে, তারপরে ওরা আইছে, আসার পরে আমারে দিয়েছে, তাদের পছন্দ হয়েছে, হওয়ার পরে তারা বিয়ের কথাবার্তা বললো। এতে আমার মা বাপ লাগেনি, এতে আমারই লাগিছে খালি যে আমার মা বাপ লাগেনি, আমার মা বাপ লাগেনি বিয়েতে। না লাগার পরে তারাই কি দেখি করে মনে করেন যে বিয়ে শাদী হয়েছে, যে এভাবেও কইছে, কলমা করে বিয়ে শাদী হয়েছে। হওয়ার পরে মেয়েটার মনে করেন যে অ্যাপেন্ডিসাইড ছিল, ঠিক আছে, অ্যাপেন্ডিসাইড ছিল। বিয়ের দিনকার রাত্রে হুজুরকে বাসায় গেছি, বাসায় যে আমরা খাওয়া দাওয়া করতেছি, তো ও শুয়ে পড়েছে, বললি ওরে ডাইসে ভাত খাইতে খাবে না, কয় কি আমার পেটে ব্যথা করতেছে। সকালে ওরে খুলনায় নিয়ে আইছি, খুলনায় এসে আমার কাছে কিছু টাকা ছিল, আর কিছু টাকা আমি দাদন নিছি বাটার থেকে। ভাড়া থেকে দাদন নেই? হ্যাঁ, বাটার থেকে আমি দাদন নিছি 30,000 টাকার মতো দাদন নিছি বাটার থেকে। সে সর্দারের নাম ছিল ফিরোজ সর্দার, নন্দনপুরে। তারপরে ওই নিয়ে খুলনায় আইছি, খুলনায় এসে আপনার এই ইসি দিয়ে আইছি,
সদরে সদরে দেখাইছি, সদরে দেখালি বলে কি যে কিছুদিন সময় লাগবে। আর রিপোর্ট করাইছি সোনাডাঙ্গায় রিপোর্ট করানোর পরে সেই রিপোর্টে ও কয় কি যে এ তো ফাইয়ে গেছে, বড় হয়ে গেছে, কি অপারেশন করা লাগবে ইমার্জেন্সি। আপনাকে অপারেশনও করাইছে? হ্যাঁ, এবার এই যে অ্যাশকার ক্লিনিক এই যে নিরালায় অ্যাশকার ক্লিনিকই, ওই জায়গায় মনে করেন যে অপারেশন করাইছি 15,000 টাকা দিয়ে। 15,000 টাকা, ইনভেস্ট করা হয়েছে, অনেক হ্যাঁ, খরচ করছেন। 15,000 টাকা খালি চুক্তি হয়েছে কাটবে, আর ওষুধ পানি তো আমার। মানে অ্যাপেন্ডিক্সের সমস্যা হয়েছে। হ্যাঁ, অ্যাফান্ডিত। আচ্ছা, তারপরে একটু এবার ওইভাবে রয়েছে, তা 3 মাস পরে বাড়ি মাইনে নিছে। অপারেশন করা 3 মাস পরে বাড়ি মাইনে নিছে। নেওয়ার পরে ওরে বাড়ি নিয়ে গেছি। এর মধ্যেই ও যেখানে কাজ করতো ওই জায়গার বলে ওর বাপের টাকা নিয়েছিল। দাদন হ্যাঁ, ওর বাপের দাদু নিয়েছিল আর 5 বছর আগে। আচ্ছা সেই টাকা শোধ করতে এসে ওই মায়ে আচ্ছা 15,000 টাকা। এবার সেই সর্দার তোরে ছাড়বে না, এফআন্ডি কাটাইছি তাও ছাড়বে না। তার বদলে লোক দিছি, আমার ফোন বেচেছি। আমি তো সে সময় দাদন নিছি, তার অপারেশন করাতি। তা বাদেও মনে করেন যে আমার হাতে ঘাটে যা ছিল বাড়িতে তো সে সময় পাইনি। 3 মাস আগে তো কিছু পাইনি, 3 মাস পরে তারা মাইনে নিছে। বাড়িতে কোনো সহযোগিতা করিনি কিংবা আমার শোর সাউরি কিছু দিইনি, ওটা তো আমি নিজেই গুছাইছি। খুবই আর হ্যাঁ, আমি ফোন বেচেছি, তারপরে মনে করেন যে রাত জায়গায় খাড়ি দিছি, যে আজকে দিনে মানে কাজ করেছি, রাত্রি 1টা-1.5টা পর্যন্ত খাড়ি দিছি 50,000 5,000 রিট উঠেছি, 250 টাকা হয়েছে রাত্রি। একাল ট্রাক লোড দিয়েছি, ফাঁকা ট্রাক দিয়েছে, ওতে 250 টাকা দিছে। সারাদিন রাত 24 ঘন্টা কিন্তু এভাবে খাটিয়েছি। আপনি কষ্ট করে হচ্ছে তার তার ঋণটা শোধ করছেন। হ্যাঁ, এইভাবে কিন্তু তার ঋণটা আমি শোধ করেছি। করার পরে বাড়ি গেছি, 3 মাস পরে তো বাড়ি গেলাম, বাটা চিনি শেষ হয়ে গেছে, বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পরে সে অন্য একটা ছেলের সাথে কথা বলে ফোনে। আমি জানি না, আমি ফোন দিয়ে আমি তো কাজে যাই, আমাকে এদিকে গের আছে, তো গেরে মাছ শাক মারি, কারা মারি। তো আমি মাছ কারা মারতে যাই, ও কিন্তু কথা বলে। রাত্রি আমি তো থাই না, ফোন তো বাড়িতে গাং খালের ভিতর তো রাত্রে কাজে যান, সেই ফাঁকে হচ্ছে কথা বলে ফোনে। হ্যাঁ, রাত্রি তো গাং খালে তো আর ফোন নেওয়া যায় না। মানে সে তো ফোনে কথা বলে, আমি তো জানি না কারণ কি, আমি তো তার মন দিয়েই ভালোবাসতাম। সে যেই করবে এ তো আমি মনে করেন যে জানতাম না। বিশ্বাসের জায়গাও ছিল। হ্যাঁ, বিশ্বাস তো ছিল, বিশাল বিশ্বাস ছিল। সে মনে করেন যে আমার ছাড়া ভাত খাতো না, কিংবা আমি না গেলেই সে মনে করেন যে তার চোখ তো মনে করেন যে সবসময় অন্যদিকে থাকতো, যে এইগুলো কি খোঁজ আসলে তো আমার। অতিভক্তি চোরের লক্ষণ ছিল এরকম মনে হয়? এখন তো তাই মনে হয়, কারণ কি যে মনে করেন যে যে এত ভালোবাসা দেখায় সে কিভাবে জাতি করে। আচ্ছা, আমরা পরের পার্টে যাই, তারপরে কি হলো ঘটনাটা? আচ্ছা, সে ফোনে কথা বলতো, আমি কিন্তু জানতাম না। আমার বাড়ির পাশে এক বাইজি, বাইজি বলতে আর বাড়ির পাশে আর কি আমার এক বাইজি, বাইশ ছেলে মানে বাইর মেয়ে বাইজি। ও আমার একদিন বলল কি যে এরকম, আমি বাড়ি আইসা কাকু এরকম কাকি মারে না, আমি একজনের সাথে কথা বলতে চাইছি। আমি কই কি যে দে আমি দেখবা। তাই কই আমি দোকানে গেছি, এই নিয়ে আর কিচ্ছু কইনি, বাড়ি যাইনি, দোকানের দে রাত্রিরে আইছি, ভাত খাইনি। এখন আমার কয় কি যে ভাত খাবেন না? তা আমি কইছি কি যে না, আমি ভাত খাবো না, আমার ভালো লাগতেছে না। তাই কয় আমি কিন্তু শুইছি। শোয়ার পরে কয় কি যে ভাত খাবেন না, হেয়ারবেন না, খালি খুদ ধরতে। আমি তো ওরা কিছু করতে চাচ্ছি না, যে আমার মন খারাপ হয়েছে কি জন্য, যে যারা এত ভালোবাসি, যে আমার অন্য একটা মেয়ে বললো যে ও ফোনে কথা বলে। আমার সেই সময় মন কনে যায়, যার জন্য আমি এত কিছু করে এই পর্যন্ত আইছি। খুবই খুবই হ্যাঁ, দুঃখজনক। আমি তো মনে করেন যে ওরে কিছু করতে পারতাম, ওরে অতিরিক্ত ভালোবাসতাম। ওর গায়ে হাত দিতে পারতেছি না, কিংবা ওরে দূরের কথা শক্ত করতে পারতেছি না। আমি মুখ বুঝে রয়েছি যে নিজের ব্যথা নিজে মারতেছি, সারাদিন কাজ করে এসে ভাত পানি খাচ্ছি না। সে তো স্বাভাবিক, ভালো হয়তো যদি বাসে কথা কইছে ঠিক আছে, ওই কারণেই তো বার্তা নচ্ছে যে ভাত খাবেন না কেন, রাগ দিয়ে আসছে। আমিও বুঝতেছি, কিন্তু ওই সময়টা আমার কি, আমার যে অনুভূতিটা ও তো আর বুঝতেছে না, যে যাই না গেছে এটা বুঝতেছে না। ও বুঝছে কি যে ওরে আমি এরকম ভালোবাসা দেখাবো, যে ভাত খাবে না কেন, এটুক তো দেখাতে হবে। মানে ওই কর পরে আমি ওরে করছি কি, তুই কি কোনো ছেলের সাথে কথা বলেছিস? তাও কয় কি যে না। তবে আমি 2-3 বার বার্তা নিয়েছি, তুই কথা বলেছিস? কয় কি না। আমি কইছি আর একবার কয় বলেছি। আমি কইছি কার সাথে? কয় এরকম আমার ফুতো ভাই হয়। আচ্ছা, আমি কই তোর ফুতো ভাই তো নাই। মানে তো আমাদের তো কোনো ভাই নেই। হ্যাঁ, কিরকম ফুতো ভাই তোর? কয় আছে। আমি কইছি কি যে তোর ফুতো ভাই আছে, তাকে তো ফোনই নাই মনে হয়, তুই কি এর কথা বললি ভিডিও কলে? আর তোর ফুতো ভাই
আমার জানা মতো তো উজুর, তাকে সাথে উন্না ছাড়া কি কথা বলিস? তাই করলে ও কয় কি যে উন্না ছাড়া কথা বলেছি না। আমি কছি কি যাই তোর হতে ভাইয়ের সাথে কথা বলিস নি, তুই কার সাথে কথা বলেছিস ক? তবে সেই সময় আমারও কয় কি এরকম, সে অনেক দিন পরে ফোন দিল তাই কথা বললাম। তাই আমি তাই তুই উন্না ছাড়া, যদি উন্না ছাড়া না হতো তাহলে আমি তোর কাছে বার্তা নিতাম না, এইভাবেই চলে যেত। আর সেটা তো মনে কর যে আমাকে বাড়ির পাশে একজন দিয়েছে, তুই কথা বললে আমার ঘরের ভিতর বলবি, তুই বাইরে রাস্তাঘাটে যে কথা বললি কেন উন্না ছাড়া? হ্যাঁ ও তো পরপুরুষ, পরপুরুষের সাথে উন্না ছাড়া কেউ কথা বলে? কথার মধ্যে খালি এই কইছি। ও আমার কয় কি আপনি সন্দেহ করেন, আপনার ঘর করবো না, এ করবো না, তা করবো না, আসলে হ্যাঁ ঝগড়া করতেছে। এবার আমি কই কি যে তুই সংসার যদি না করিস তা না কর, তা আমি কি করতে পারবো না? তুই আমার ঘরের বউ, তুই একটা ছেলের সাথে কথা বলবি উন্না ছাড়া? দেওয়ার পরে ও কিন্তু ভয়তে কিন্তু ফোন দিছে তার কাছে, দিলে সে ভাত খাতিল, ওই অবস্থায় ফোন ধরেছে। ধরে কয় কি কি জন্য ফোন দিছ? বাড়ি রয়েছে, আব্বু রয়েছে। ও কয় কি যে তোমার জন্য আমার সংসারে ঝামেলা হচ্ছে, তোমার সাথে কথা বলেছি তাইতে তুমি ওর একটু বুঝে কও কি কথা বলেছি। হ্যাঁ ছেলেরে বলতেছে ও যে আপনি একটু বুঝে কন যে কি বলেছি। আমি উনি বসা রয়েছি, তাহলে আমার জানতে বাইরে রয়েছে, ওর সাথে আপনি আপনি কথা করছে। হ্যাঁ ওই বলার পরে আমি ওর সাথে কথা বললাম, বললো কি যে ভাইয়া আপনি বেড়াতে আসেন আমাকে নি, আসলে এক জায়গায় বসে কথাবার্তা বলবানি, তবে ওই শহর বাড়ি তো যাতেই হবে। ঠিক আছে তাই করে ফোন রাখলাম। রাখার পরে ফোন রাখার পরে সকালবেলায় সে গমের দো ওঠে না, ভাত রান্ধে না, ঠিক আছে। তারপরে মনে করে আমি কাজ কামে যাবো, গুছাই মুছাই কিছু দে না, যাকে এবার 2-3 দিন রয়েছে। পরবর্তীতে মার সাথে বনে না, না বনার পরে মা আমার কাছে কি যে তোর বউ তো এগুলো করতেছে, তা শোন। তা আমার কথা শুনেছি, শুনলে কয় কি যে ওই তো এখন তো এই কবা একদিন কথা কতি দিয়েছো তাইতে। আমি কই কি যে তোর কথা কনে কিছু কইছি, তুই তো তাহলে আবার কইস কথা, কয় কব। যাক পরে আমার মা কয় কি যে তুই আমার সোয়ালের ঘর করে তুই পরের সাথে কথা বলবি কেন, এই সমস্ত বললো। বলার পরে আর কি তাদের মধ্যে কাজে বাঁধিছে আমার বউ আর আমার মা। বাদলে আমি কিন্তু ঠেকাই দিছি যে সরে যাও, ওর গায়ে হাত দিয়ে না, ঠেলা ঠেলে দিছি মার সাথে, তারপর আমার ভাইয়ের সাথে, ঠিক আছে। আমার আব্বু ছিল, আব্বুর সাথে বাদাবাদি করেছি ওর জন্যই। ও আমার কয় কি যে আমি এই বাড়ি থাকবো না, আমি এই বাড়ি থাকবো না, আমার ভাল লাগে না। আমি বললাম যে কেন, তোরে কেউ মারে না, কেউ ধরে না, তুই এই বাড়ি থাকবি না কেন? কয় কি যে না এই আপনার আব্বু আম্মু খালি সন্দেহ করে। সন্দেহ করে তুই কথা বলিস, সন্দেহ করে, তা মনে কর যে আমি যদি মাইনে নিতে পারি তারাও মাইনে নেবে, তুই যাবি কী জন্যে? কয় কি যে না আমি যাতে চাচ্ছি না, আমি আপনার সাথে গড় করবো কিন্তু কে বাড়ি থাকবো না। আলাদা থাকতে চাচ্ছে তাই তো? আলাদা তাই করলে এবার আমার মা শুনিছে এই কথা, কারণ কি একই ঘরে থাকি তো, সে শুনিছে পাশের রুমে। শোনার পরে সে আইসে কয় কি যে প্রথমে আমার বউরে ডাইছে, ডায়ে ভাত টাত দিছে, মা গুছাই দিছে, দিয়ে ও ভাত খাবে না, আমার মা গুছাই দিছে ও ভাত খাবে না। তা আমি কছি মা থাক গো, খাওয়া লাগবে না। তাই করলে কছে কেন বয়, তাই করলে বইছে। বসার পরে কছে কি শোন, সংসারে গ্যামজাম করা তো ভালো না, তা আমি তোকে আরেক কুড়ি সব কিছু দিচ্ছি, চাইল ডাইল টাকা পয়সা জেনে যা লাগ দিছে সব কিছু দিচ্ছি, তোরা আলাদা আর আইন দেবারে খা। আচ্ছা যাক, রয়েছে এইভাবে, ভাত পানি খালো না। সকালে খোলো কি আমি এই বাড়ি থাকবো না, আমারও যদি নিয়ে গড় করেন তাহলে আমার নিতে নিয়ে যেতে হবে, নয়তো আমার আগো দেন বাপের বাড়ি। এবার বাপের বাড়ি আগো দিতে যাবো, গেলে ফতে যায় আমার কয় কি যে আমি বাপের বাড়ি যাবো না, আপনি আমার নিয়ে রাস্তায় থাকেন, তাও আমি থাকবো। ওই বললি আমি এই খুলনা ব্যাংকের মোড়ে এসে বাসা ভাড়া নিলাম। রূপসা ব্যাংকের মোড়? হ্যাঁ রূপসা, এই যে ব্যাংকের মোড়, ওই জায়গায় এসে বাসা ভাড়া নিলাম। এই জায়গায় কিন্তু খুলনার টাউনে কাজ কিন্তু বিশাল কষ্ট করে, কাজ খুঁজতেও কষ্ট, এবার করতেও কষ্ট, কাজ মিললে তো কষ্ট, যদি না মিলে তাও কষ্ট। এটা কাজ, একটা মানুষ কি কেউ কারোর কাজ দেবে? না চিনলে কেউ করে কাজ দেয়? না চিনে, আমি তো অচিনা লোক। দেখ মেলা দিন ঘুরেছি, ঘোরার পরে কিন্তু কাজ পাইনি। আমার বাইরে ভাই ছিল, তার নাম শহীদ, ও আমার একটা কাজ জোগাই দিয়েছে, জুগাইলে মানে ওই রাজমিস্ত্রির জুগাইলে, ডেলি 550 টাকা। আমার ওই যে ব্যাংকের মোড়ের দে, আপনার ব্যাংকের মোড়ের দে মানে রূপসার দে খুলনায় আসছি, গল্লা আমার আসছি এত কাজে। আর প্রত্যেকদিন মনে করেন যে 50 টাকা 60 টাকা খেয়া ভাড়া দিয়ে যেত।
আর নিজের একটা পকেট খরচ আছে, তাতে করে 100 টাকা যেত ডেলি। বাসা ভাড়া 3,500 টাকা, কারেন্ট বিল দিয়ে বাজারঘাট করে কিছু থাকে না, দিয়ে এভাবে চলে না, এভাবে চলে না। তখন কিন্তু আমি ওই রাত জায়গায় জায়গায়ও কাজ করতাম, যেসে কি যে কিছু মাছের কাজ পাতাম, সে মাছ চালাকের সাথে যেতাম, যায় ওকে সাথে ঘুরে মুড়ে, ঠিক আছে, ঈদ সিদি করে রাত্রি দিনে মানে কাজ কাম করে ডালাই কাজ মাছ করে কিছু টাকা গুছাইছি। গুছানোর পরে এরকম 1 বছর টাউনি ফারে রয়েছি আমি। তারপরে এক জায়গাতে দাদন নিয়েছি 70,000 টাকা। যেমন ইট ভাটার কাজের জন্য হ্যাঁ, ইট ভাটার কাজের জন্যই। টাকা নিছেন দাদন। 70,000 টাকা নিছি আমি। নেওয়ার পরে টাকাটা বাড়ি থুইছি ঘরে, আমি তো বাড়ি না তো বাসায়। তারপরে কাজে আইছি। কাজে আসার পরে আমারে ফোন দিয়ে কয় কি, যেরকম বাড়ি তো বাজারঘাট নেই, তা আসার সময় কয়টা মাছ কিনে নিয়ে এসে নেন, আর 1 কেজি আলু, আধা কেজি বাগুন আপনি আসার সময় কিনে নিয়ে এসে নেন। আমি বলছি যে আমার কাছে তো টাকা নেই, টাকা যদি দে তাহলে আমি কিনবা নেন, নয়তো তুমি যাই ব্যাংকের মধ্যে কিনে নিয়ে আসো, যাও। বাড়ির টাকা রয়েছে, আরও কাজের টাকা পাইছি, আগের দিন কেরা পাইছি, মঙ্গলবারের দিন কেরা টাকা পাইছি, সেই টাকা রয়েছে। তারপরে বাটাদের দাদু নিয়েছি, তা রয়েছে। কয় কি যে আপনি যদি পারেন তাই নিয়ে এসে নেন, আমি তো মহিলা মানুষ, কীভাবে যাবো। তাই আমি বললাম তাহলে আমি বাসায় আসি। তারপরে এই ফোনটা দিছে কখন? সকালে? সকাল, না সকাল 10টা 10:30, মানে 10টার দিকেই আর কি, 10টার দিকে না, আমি তো আনতে পারো 7:30টায়, সকাল 7:30। সকাল 7:30টায়, 8টার সময় কাজ ধরতে হবে, 9টা 9:30টায় ফোন দিছে। আচ্ছা 10টার সময় এই জায়গাতে আপনার বড় বাজারের দিয়ে লঞ্চ ছাড়ে ওকে পাইক গাছা ওকে বাড়ি হলো বেদবুনি, বেদবুনিয়া। বেদবুনিয়া ওকে বাড়ি, ওকে ওই জায়গায় একটা লঞ্চ আছে, এমনি 10টার সময় ছাড়ে। ওই জায়গা যা জন্য পরিস্থিতি নিচ্ছে। এবার ও মনে করেন যে আমার কাছে জানতে চাচ্ছে আমি কত দূর গেছি। তা আমি বলছি আমি তো এরকম কাজ করতেছি, তাহলে আমি কাজ শেষ হোক তারপরে আমি ফোন দিবা না। আর ওই বাড়ি একটা ফোন রয়েছে টাচ ফোন, আমার কাছে বাটন ফোন, মানে টাচ ফোনে তো আর ওরকম কাজ কামে আসা যায় না, আচ্ছা কাদামাটি কনে ওই বৃষ্টি মিষ্টি হয়, সেই কারণে বাটন ফোন নিয়ে আসি, টাচ ফোন বাড়ি রয়েছে, বাসায় রয়েছে। ফোনটা নিয়ে টাকাটা নিয়ে কত টাকা ছিল আনুমানিক? এমনি ওই ওই দাদুর নেওয়া ছিল, তা বাদে এই যে এইদিকে কাজ কাম টাম করে তা প্রায় 1,10,000 টাকা টাকা ছিল। বিশাল কষ্টের টাকা ওইটা। ওই টাকা নিয়ে তারপর কি করলো মনে হয়? ওই টাকা নিয়ে বাড়ি এসে কখন জানতে পারলেন যে চলে গেছে? বাড়ি এসে বাড়ি এসে তাও জানতে পারিনি। বাড়ি আইছি আমি, বাসায় আইছি 4টের সময়, সেদিন খারা বিকাল 4টার সময়। বিকাল 4টার সময়, কাজ ছাড়া হয়তো তো 5টা 5:30। সেদিন খারা বেশি হয়েছে হলো কি যে কন্ট্রাক্টর আর এক জায়গায় কাজ দিয়ে পাঠাইছে, সেই বাড়ি হলো আপনার ওই সিলিংয়ের কয়টা ফুটো, ওই ফুটো বন্ধের কাজ দিয়েছে। তা আমরা এক বেলার মধ্যে কাজ শেষ করেছি, করার পরে বাড়ি চলে গেছি, বাসায় চলে গেছি। ওই দিনকারা ওই টাকাটা লগত পাইছি, আরও 200 টাকা বকশিস পাইছি। আমি কিন্তু যাওয়ার সময় আপনার বড়দের একটা ইলিশ মাছ নিছি, আর ও বাগুন নিয়েতে কইছে, আর ওই যে বোম্বাই যে জাল আছে না বড় বড়, ওর খুব পছন্দ, ওই জাল নিয়েছি কয়টা নিয়ে আমি বাসায় গেছি, যাই দেখি বাসায় তালা দেওয়া। আচ্ছা এবার বাসালা কাকির কাছে মানে অনেক আপু ছিল, তার নাম তৃপ্তি। আমি ওই বাসায় এসে তালা দিয়ে দিই, লাইট জ্বালানো না, বাসায় যাতেছি আর কি, সন্ধে হয়ে গেছে, এই বাসায় তালা দেওয়া না, গরম আর কিরম এলোনো বেলোনো বাইদ্য দেখতেছি। এবার আমি ওই তৃপ্তি আপুরে ডাকতেছি, আমি কই ওই তৃপ্তি আপু এরকম রাফেজা আছে ওই জায়গা, তার নাম রাফেজা, আচ্ছা ওয়াইফের নাম রাফেজা। হ্যাঁ তার নাম রাফেজা। আমি বললাম এরকম রাফেজা আছে, তা কয় কি যে রাফেজা তো তাহলে তো সারাদিনই দেয় না। আমি কই কী কন, ও তো আপনার সাথে করে কয় আজকেরাও আমাদের আসেনি। তাই কইলে আমি ফোন দিছি, ফোন দিলে কিন্তু ফোন ধরিনি। পরে 3-4 বার ফোন দেওয়ার পরে ফোন ধরেছে, ধরে কয় কি যেরকম আমার আব্বু তো অসুস্থ, আর আব্বুর জন্য ফরান ফুটলো, তাইতে আমি চলে আইছি, তা আমি কালকেরা চলে আসবানে। তা আমি বলতেছি কি যে টাকা পয়সা, কয় টাকা পয়সা আমি নিয়ে আসি সাথে করে, বাসায় তো বাসার দিয়ে চলে আসি। তা আমি বলতে আমার ফোন দিয়ে কবি না তুই গেছিস, তোর আব্বু অসুস্থ, আমি তোরে এর আগে আগে অসুস্থ হয়েছে, ওর বাপ জাতি কইছে, কয় কি তোরা দুজন আয়। তা ও আমার কয় কি যে না আনলে যাবো না, টাকা পয়সা খরচ হবে না, কিছু টাকা গুছাচ্ছি কোন, তা কিছুদিন পরে যাই, একবার বাটায় যে সময় যাবা না সেই সময় আপনি যে সময় বাটায় যাবেন ওই সময় যাই বেড়ায়, তারপরে বাটায় যায় না। তাই করলে আমি বললাম ঠিক আছে, বাটায় যে সময় যাবানি তার কিছুদিন পরে মানে আগে যাবানি, যাই বেড়ায় আসবানে। সে বাটা যাওয়ার কথা বলেছি তো,
আমি বলছি কি তাহলে বাটায় যাওয়ার আগে বেড়ায় আসবানে এই বলেছি ও কল কি ঠিক আছে। আর ওর বাপ মা তো রাগারাগি করে, তা আমি ফোন দিয়ে এবার ও ফোনে কথা বলে না বাপ মার সাথে, কয় কি যে আমি ফোন দেওয়ার পর আর কি বললো মানে তারপরে ও এ ও কয় কি যে আমি 2 দিন পরে আসবানে। তা আমি সে বললাম কি কি আর যে আসছে পরে আর? না শোনেন, আচ্ছা এবার আর 2 দিন পরে কইছে, তা আমি কইছি কি যে আমি তো রাঁধতে পারি না, তা তুই তাহলে আমিও যেতাম, আমি ছুটি নিতাম কিছুদিন, তা তুই একা একা কীভাবে যাস আমারে না জানাই। তাই কয় কি যে আব্বু জনি ফরান ফুটছিল আপনারা খুলে আসছি দেন কি না আসছি দেন। আমি কই কি তোরা তো আগের দিন কেরা আগে দিতেছিলাম, তুই যে করলে আমি যাব না। আর সেই সময় আমি ওরা 5,000 টাকা দিছি, দিয়ে আমি বলছি কি যে তুমি বেড়ায় আসো। আর কি সে 5,000 টাকা নিয়ে মনে হয় জাতি চাইনি, সব টাকা নিয়ে যাবে, সেই কারণে সেখানে একা একা গেছে। এবার যাক 2 দিন সময় নিছে, 2 দিন 4 দিন গেছে, আমি কিন্তু কই এসি হোটেলে খাতাম যে আমি সপ্তাহে টাকা দিবা নে, আমি এই জায়গা খাবো, তাই কই ওই জায়গা খাতাম হোটেলে। 2 দিনের কথা কই 1 সপ্তাহ হয়ে গেছে। আমার পাশে আমার খালু সৌরা থাকতো আমার পাশে, তারা কিন্তু জানে না যে এরকম মাই চলে গেছে। আর তাদের সাথেও গ্যামজাম মানে কার বনেনি, ওই যাওয়ার আগে মাসখানিক আগে ওর সাথে বাঁধাইছে, বিশাল বাঁধানো হয়, বিশাল বাঁধানো বাঁধাইছে যে যাতে করে ওরাও মনে করেন যে আমার প্রতি একটু আসক্ত কমায়, যাতে খোঁজখবর কম নেই। তো এইগুলো তো আর আমি বুঝতে পারিনি যে তার মনে এতখানিকার শয়তান্তি রয়েছে। 1 সপ্তাহের মতো আসেন তারপরে 1 সপ্তাহের মধ্যে তো আসেনি, পরে আমি গেছি আনতে গেলি আমার শাশুড়ি কয় কি যে মাই দেবো না, মাই অসুস্থ। তা আমার শহর কয় কি যে না মাই দেবো না। তা আমি বলছি মাই দেবেন না, আমার টাকা পয়সা নিয়েছে, তাহলে টাকা পয়সা করে দিতে কোন মাই দেবেন না, আর মাই কি জন্যই দেবেন না। ওরে আগের দিনকার আর ডাক্তার দিয়ে আইছি, 2,000 টাকা ডাক্তার দিয়ে আইছি, সুলতান ডাক্তার আছে না ওভার, ও রিসিভ করে ওই স্লিপ করে 2,000 টাকার ওষুধ দিছে। হ্যাঁ, সুলতান ডাক্তার, এই যে আপনার এই ফারোয়ে সিঙ্গি ওই কি তো পথের বাজার ফারোয়ে যে সুলতান ডাক্তার 2,000। এখানে আর কি তারপরে কি বলবো? আমি বললাম এই যে সে ওষুধও বাসায় দিয়ে আইছে 2,000 টাকার ওষুধ, তো ও কীরকম অসুস্থ, ও যদি অসুস্থ থাকতো তাহলে তো ওষুধ নিয়ে আসতো, যে সুস্থ মানুষ। তবে আপনারা মায়ে দেবেন না এই কন, কছে কি হয় আমরা মায়ে দেবো না, তুমি বাড়ি চল যাও। তা আমি বলছি আমি তো বাড়ি ঘর নেই, তো আমি তো বাসা ভাড়া তাই, আপনারা জানেন না, আপনার মায়ের কারণেই তো বাসা ভাড়া করলাম। ডিভোর্স কি হয়েছে এরপরে ডিভোর্স ওই যে আপনার এর আগে ওই যে ছেলের সাথে কথা বললো না, বলার ওর তার কিছুদিন আগে বাড়ি আইছে, আসার পরে ডিভোর্স কিন্তু কেউ করে তারপর আবার গেছে যাই, তারপরে গ্যামজাম বাদে বাসা ভাড়া নিছি। ডিভোর্স করে কার সাথে? হ্যাঁ তোমার সাথে? হয়, কিভাবে কিভাবে করেছে তা তো জানি না, কিন্তু সই 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 নিয়ে নিছে না গ্রামী মানে গ্রামীভাবে একজনের কাছে আমার লাগেনি, সে ওই জায়গায় ডিভোর্স করেছে, আমার লাগেনি, তোমার ছাড়া ডিভোর্স কিভাবে হবে? তাও তো জানি না। এটা কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে মানে কোথাও কোনো কারো জানানো হয়েছে? কারো কেউ কোনো পদক্ষেপ নিনি। এখন পরে মেয়ে তো আর আসেনি মেয়ে আসেনি, এবার ওই 3 মাস আগে তো ডিভোর্স হয়েছে, হওয়ার পরে ও যে চলে গেছে, ওরে ওই যে আনতে গেলাম, আমার শাশুড়ি করলো দেবো না। মানে সংসার থাকা অবস্থানকালীনই হচ্ছে ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে, আমি জানি না, কিন্তু এদিকে যে 3 মাস আগে ডিভোর্স হয়ে গেছে। উইদাউট সিগনেচার ইন আর ডিভোর্স কেমনে হয়? আচ্ছা, ঠিক আছে। তারপরে আহ, এবার আমি ওই বাসায় চলে আইছি, আসার পরে এবার আমার বাড়ির সাইডে এক বৌদি, ও আমার ওই খালু শহরে জানাইছে যে এরকম তোমাকে মেয়ে তো চলে গেছে। তাই করলে আমার একদিন ফোন দিয়ে কয় কি এরকম তুমি আমাকে বাসায় আসো দি, গেছি, গেলে কয় কি যে রাফেজা কনে, তা আমি কইছি বাড়ি গেছে, তাই কেউ কিছু কইনি যে এরকম ইয়ে হয়েছে, কয় কি সত্যি কথা কও, আমি কইছি কলেই সে ফোন দিছে তার শালির কাছে, দিয়ে কয় কি যে রাফেজা কনে, কয় কি বাড়ি, কয় ও কী জন্য গেছে এনতে, ওর নায়েরটা খুলে থেকে গেছে, হাতের ছুরি খুলে থেকে গেছে। হ্যাঁ, ও কি এর সাথে আর গড় করবে না, কয় কি যে তুমি জামুর টানতেছে কেন, হ্যাঁ মায়ে যদি না দিতাম তা জামুই ভাইতে কনে। আর খালুর এ সমস্ত কয় বেশি রকম, মানে ওর খালু, আমার তো খালু সৌর হয় ওর দিকতে, আচ্ছা, আচ্ছা। মেয়ের খালু হ্যাঁ মেয়ের খালু, আমার তো তেমন কিছু না, সে আমার পক্ষে কথা বলতেছে। তারে বেশি রকম কথাবার্তা কয়, ও মানে ওর মানে সে খালুরে বেশি রকম কথাবার্তা কয়, ও শালি কয়ার পরে আমার সে খালু শহর ওরেও গালাগালি দিল,
দেওয়ার পরে কয় কি যে তুই ফাললে কিছু করিস কেনে, হ্যাঁ কয় আমি কিছু যদি দিতে পারি তেরবানি। পরে আমার সে খালু সৌর আমার সাথে মেলা আমার সহযোগিতা করেছে, কিন্তু ওই টাকাটা কিন্তু আমি আর পাইনি। টাকাও পাইনি। পরে আমারও বললো কি আমি ওকে নিয়ে যাবো, গুছায় গাছায় লোকজন নিয়ে যাব। এর মধ্যে কিন্তু মায়ে কিন্তু ঢাকায় চলে গেছে পলায়। ওই যে আমি 1 তারিখ ওই যে গ্যামজাম করে আসলাম না, বাড়িতে আসবে না, তারপর পরে ওরা ঢাকায় পাঠাই দিছে। পরে আমি পরের তারিখ গেছি, যাই দেখি মায়ে নেই। পরে ওর মা কয় কি যে মায়ে তো বাড়ি নেই, মায়ে কোনো টাকা পয়সা নিয়ে আসেনি, মায়ের সাথে কোনো যোগাযোগ নেই, মায়ে আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। আপনার সাথে অনেক বড় একটা প্রতারণা হয়েছে, তাই? হ্যাঁ, আমার সাথে যে প্রতারণাটা হয়েছে এটা খুব খারাপ হয়েছে। কারণ কি আমি বিশাল কষ্ট করে টাকা পয়সা সেই টাকা এখনও শোধ করতেছি, যে 70,000 টাকা নিছি সেই টাকা এখনও শোধ করতেছি। এখন একজন 10,000 টাকা পাবে। কি চান? বাটার দিয়ে যে দাদু নিছি না, ওই যে টাকাগুলো নিয়ে গেছে, এই 1 বছর একবার ফাও কাটিছি, একটা বছর খাটিছি, এখনও মনে করেন যে সামনের বছরও তার খাটিয়ে দিতে হবে। কি মেসেজ দিতে চান মানে সারা সারা বিশ্ববাসীকে, সারা বাংলাদেশের মানুষকে, যে আপনারা যে ঠকাইছে, কি বলতে চান এই মেয়ের সম্পর্কে আপনি? এই মেয়ের সম্পর্কে, এই মেয়েটার নাম তো রাফেজা, ঠিক আছে? তো রাফেজা না তো, যদি দুনিয়ার পরে কোনো শয়তান থাকতো যদি দেখা যেত না, হ্যাঁ, তা তার মুখটা মনে হয় ওর মুখের মতো হতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক কষ্ট নিয়ে গল্প বলছেন সেই জন্য। দুনিয়া যদি শয়তান যদি দেখা যেত আর তার ফেসটা যদি যাওয়া হতো না, ওর মুই যে ফেসটা, ওই ফেসটা সেই শয়তানের মুই হতো। বুঝতে পারিছেন? এসে মনে করেন যে আমি যে কি বলবো তারে, আমার আর মনে করেন যে টাকা প্রতারণা। বিশাল কষ্টের টাকা। একটা সিজন খাটিয়েছি, কোনো টাকা পয়সা আমার হাতে নেই, তাই গিয়ে দেশটি হয়েছে সেই টাকা পয়সা নিয়ে সে ফলাই চলে গেছে ঢাকায়।